স্যামসাং A12 কত সুন্দর চকচকে একটি ফোন স্যামসাংয়ের। এই ফোনগুলোর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তো এটার ডিসপ্লেটি এখন আমি চেঞ্জ করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এগুলা রাফ ইউজ করার জন্য খুব একটি ভালো ফোন স্যামসাংয়ের, একবারে কম দামের মধ্যে খুব ভালো। তো যারা রাফ ইউজ করেন তারা এই ফোনগুলো নিতে পারেন, এই ফোনগুলো ইউজ করতে পারেন। TFT ডিসপ্লে, তো এই ডিসপ্লেগুলো খুব ভালো চলে, আপনার ভেঙে গেলেও সমস্যা নেই, যে অল্প কিছু টাকা দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। সুপার অ্যামোলেড ডিসপ্লে হলে তো অনেক টাকাই খরচ বা অনেক ঝামেলা। এগুলো মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো সর্বোচ্চ ভালো মানের, কোনো ধরনের সমস্যা হয় না, অনায়াসে ইউজ করা যায়। এই যে দেখেন, আমি ডিসপ্লেটি খুলে নিয়েছি। খুলে এটা আমি এখন ক্লিন করে নেব হাউজিংটা, যেহেতু ডিসপ্লেটা অ্যাকুরেটলি ফিটিং হয়, উঁচা নিচা না থাকে, ঝামেলা না থাকে। তো ফিটিংয়ের কারণেই অনেক সময় ডিসপ্লে টাচ অটোমেটিক কাজ করতে পারে বা ভেঙে যেতে পারে খুব তাড়াতাড়ি। সেই জন্য আমি খুব ভালো করে ক্লিন করে নেব, ক্লিন করে নতুন ডিসপ্লেটি ফিটিং করে নেব। যে দেখেন, আমার নতুন ডিসপ্লে চলে আসছে অলরেডি, আমি আনবক্স করে নিচ্ছি। এই ডিসপ্লেগুলোর ভালো দিক হচ্ছে দামে কম, মানে ভালো। এগুলো খুব সুন্দর চলে, কোনো ধরনের ঝামেলা করে না। মার্কেটে ইউকে অরিজিনাল পাওয়া যায়। যে দেখেন, আমি এখন অন করে নেব। একটু সময় নিচ্ছে, অন হয়ে গেছে। এবার আমি টাচটা চেক করে নেব, দেন সব কিছু ঠিক আছে। এবার আমি এটাকে আটা দিয়ে ফিটিং করে নেব, কারণ চেক করার কারণ হচ্ছে আটা দেওয়ার আগে আমি 1000টা চেঞ্জ পাবো, আটা দেওয়ার পরে আমি একটাও চেঞ্জ পাবো না। তো যদিও এগুলোর সমস্যা হয় না, ডিসপ্লেগুলা খুব ভালো মানের, তারপরও চেক করে দেখা উচিত। দেখেন, ফিটিং করে নিয়েছি অলরেডি। এবার কানেক্টরগুলো ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে এবার আমি কভারগুলো বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেব। কয়েকটি স্ক্রু আছে, স্ক্রুগুলো সুন্দরভাবে সব কটাই লাগিয়ে নেব। স্যামসাংয়ের এই ফোনগুলো ইউজ করার, কথা বলা, সাধারণভাবে নেট ব্রাউজিং করার জন্য এই ফোনগুলো নর্মালি কম দামের মধ্যে যথেষ্ট ভালো। আপনার হাত থেকে পড়লে বা ডিসপ্লে নষ্ট হয়ে গেলে কোনো টেনশন থাকে না। যে হয়ে গেল আমার স্ক্রু লাগানো। এবার আমি ফিঙ্গারপ্রিন্ট কেবলটা লাগিয়ে নেব। সিমটি আছে, এবার আমি রাবার পেঁচিয়ে নেব। হয়ে গেল আমার স্যামসাং A12 এর ডিসপ্লে চেঞ্জ করা।